إن الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد قولوا شكرا الصدق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قدسي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাবনা জেলার প্রসিদ্ধতম থানা ঈশ্বরদী বাগই এলাকাবাসী ও যুব
সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী অষ্টম বার্ষিকী ইসলামী জালসা ও সংস্কৃতি প্রতিযোগিতার মাহফিলের উদ্বোধনী রচনের সুযোগ্য সম্মানিত সভাপতি, ঈশ্বরদীর সফল কৃতি সন্তান, ঈশ্বরদীর মাটি ও মানুষের সাথে যার হৃদয় ও আত্মার সম্পর্ক, সাবেক পার্লামেন্ট মেম্বার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সরদার সাহেব মাদ্দাদিল গোলাম, অত্যন্ত ইসলামী ভাবধারা ও গণমানুষের একান্ত বন্ধু তিনি। তার জন্য অন্তর থেকে দোয়া করছি মাহফিলের শুরুতেই আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলতে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, যিনি আমার পূর্বে আপনাদের সামনে বিশ্বনন্দিত গ্রন্থ কুরআনুল কারীম থেকে অত্যন্ত দারাজ কণ্ঠে সুদীর্ঘ সময় ধরে আলোচনা পেশ করেছেন, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা এর সম্মানিত প্রভাষক, বাইতুল আমান জামে মসজিদ কোটপাড়া কুষ্টিয়া এর সম্মানিত খতিব, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান পিরোজপুরি সাহেব মাদ্দাদিল গোলাম, আরো আলোচনা করেছেন জামিয়াতুল কোরআনুল কারীম ফার্সি মাদ্রাসা এর সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আহমদ সাদি মাদ্দাদিল গোলাম। পরিচালনায় যিনি রয়েছেন তিনি আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধু, বাকইয়ের কৃতি সন্তান, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুহাম্মদ রশিদুল ইসলাম সাদি মাদ্দাদিল গোলাম। হযরত উলামায়ে কিরাম, আমার সর্ববিষ্ট আজকের মাহফিলে আগত সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, সম্মানিত যুবক ও তরুণ ভাইরা, স্নেহাস্পদ কচি ও কাচারা, পর্দার অন্ত আড়ালে আমার শ্রদ্ধা সরলা অবলা মা এবং বোনেরা, সুজুদ এবং শুকর সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীম দরবারে, যেই মহান তাবারক ওয়া তাআলা 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আমাদের সকলকে সমবেত হয়ে বিশ্বনন্দিত গ্রন্থ কুরআনুল কারীম থেকে আলোচনাকে সুন্দর মতো মন্থন ও অনুশীলন করবার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সুজুদ পেশ করছি, অন্তর অন্তরিক্ষ থেকে সমস্ত মহাব্বত ইতাআত ও সুজুদ মহান মাবুদের দরবারে পেশ করছি। সকলে প্রাণ করে জবান ছেড়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বর্ষিত হোক তাজদারে মদিনা, সৃষ্টি জগতের রহমত, বিশ্ব মানবতার হেদায়েতের বিমুক্ত প্রতীক সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন জনাব রাসূল আকরাম আবুদাস ওয়া আতহার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। সেই সাথে
নবীজির আশরাফ মুতাহহারাত, আলী ভাই, আসহাবে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন ও মুতাআখিরিন সহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, সন্তানাদি, পাড়াপড়শি, দেশবাসী, তাদের সকলের জন্য মাহফিলের শুরুতে প্রাণ খুলে দোয়া করছি। এই বাগানের মধ্য থেকে যে ফুলগুলি ঝরে গিয়েছে তাদের প্রত্যেকের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বেঁচে আছে তাদের যে হায়াত আল্লাহ দারাজ করে দেন এবং আজকের মাহফিলে নবীন প্রবীণ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে যারা কোরআন শুনতে এসেছি আমরা আমাদের জন্য হেদায়েতের দোয়া করছি। সকলেই কোরআন থেকে পড়ে নিচ্ছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সম্মানিত বাঘই এবং ঈশ্বরদী থানা বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার চিন্তার পরিষ্কার দিনী ভাইয়েরা, আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ তাআলা লাখ কোটি সুজুদ এবং শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে আজকের মাহফিলে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। আমি আপনাদের সামনে সূরাতুস সাফ এর 10 ও 11 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম কি বলে? সূরাতুস সাফ, আয়াত নম্বর 10 এবং 11। আয়াত কারিমার অর্থটা আগে বলিনি, এরপরে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাব ইনশাআল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আহ্বান করছেন এই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা আর বান্দীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদার শাস্তি থেকে নাজাত দেবে? তা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা এক নম্বর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান পোষণ করবে, দুই নম্বর তোমাদের মাল এবং তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইসলাম বুঝে থাকো। এই হচ্ছে আয়াতে কারিমাতের সবচেয়ে কথা। আমরা ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাব ইনশাআল্লাহুল আযীম। এখানে যারা উপস্থিত হয়েছি, নিঃসন্দেহে আমাদের পরিবেশ, আমাদের উপস্থিতি, আমাদের চলাফেরা, আমাদের বসা, আমাদের আগ্রহ, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের দাবি এটা পূরণ করে দিচ্ছে, এটা পেশ করছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই ভালোবাসি, ঠিক কিনা? এবং আল্লাহর পক্ষ থেকে যে প্রস্তাব পেশ করা হয়েছে যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে পীড়াদার শাস্তি থেকে নাজাত দেবে? আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে জাহান্নামের পীড়াদার শাস্তি থেকে আমরা নাজাত পাই এবং আল্লাহর সাথে কিন্তু সেই ব্যবসার মধ্যে আমরা পুঁজি ইনভেস্ট করি, বিনিয়োগ করি, এটা আমাদের সকলের ঈমানি দাবি, ঠিক কিনা? যদি এটাই আমাদের ঈমানি দাবি হয়ে থাকে তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে চারটি। কয়টি? চারটি। দুইটা হচ্ছে আখিরাতে আর দুইটা হচ্ছে দুনিয়াতে। দুনিয়ার জীবনটাকে আমরা আগে উপভোগ করছি, আখিরাতের জীবন আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। এরপরেও
আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে পুরস্কারের কথাই আগে পেশ করো। মুসলমানদের প্রয়োজনের খাতিরে এই জায়গাটা তোমরা ছেড়ে দিয়ে অন্যদিকে অন্যত্র তোমরা চলে যাও। আর যদি আমার এই কর্তব্যের পরে আফ্রিকার কোন জঙ্গলি প্রাণী মুসলমানদের কবর আশপাশে ঘুরতে যদি দেখি, মুসলমানদের তরবারি ফাইট টেনে থাকবে না, এর সমুচিত জবাব দিয়ে দেবে। জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্য করে মুসলিম সেনাপতি হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা যখন এই বক্তব্যটা দিলেন, আফ্রিকার পর্বতচারী তাকিয়ে তাকিয়ে তারা দেখতেছিল, হাতে তারা তালি মারতেছিল, তারা উপহাস করতেছিল, এরা কি পাগলের গোষ্ঠী কিনা, পাগলের জাত কিনা, মানুষের কথা কি জঙ্গলি প্রাণী শোনে নাকি? ও মুসলমান, ইতিহাস সাক্ষ্য দেবে কিয়ামত পর্যন্ত হযরত উকবা বিন নাফির বক্তব্যের পরে দেখা গেল বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, হাতির লাইনে হাতি, সাপ বিচ্ছুর লাইনে সাপ বিচ্ছু। প্রত্যেকটা হিংস্র অভিশতর প্রাণী নিজেদের ডিম, বাচ্চা, আন্ডা মুখে নিয়ে ওই অঞ্চল মুসলমানদের জন্য ছেড়ে দিয়ে অন্য জায়গার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। আমরা সেইটা আমাদের বক্তব্য, আমাদের কথাগুলি শুনে জঙ্গলের প্রাণীরা পর্যন্ত মুসলমান এবং ইসলাম যে সত্য এবং সঠিক এর পক্ষে তারা ভূমিকা দেখিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে মুসলমানের কথা কি দুর্বল হবে? মুসলমানের কথা কি বৈরাগ্যদের মতো হবে? মুসলমানদের কথা কখনো বৈরাগ্য মনার হবে না, মুসলমানদের কথা কখনো দুর্বল হবে না। হযরত উকবা বিন নাফির বক্তব্যের পরে আফ্রিকার মানুষগুলি দেখলো এক এক করে হিংস্র প্রাণীগুলি সব জায়গা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। বর্বর জাতিগুলি মুসলমানদের কাছে ক্রমান্বয়ে চলে আসলো, আর তারা বলল আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। একমাত্র ইসলাম ধর্মটাই হলো সত্য এবং সঠিক ধর্ম, আর এছাড়া যত ধর্ম রয়েছে, যত মতবাদ রয়েছে, সব কিছু হলো বাতিল। এই কথা বলে তারা হযরত উকবা বিন নাফির কাছে কাতারে কাতারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মুসলমান যতদিন পর্যন্ত ইমানের পাশাপাশি জিহাদের কর্মসূচি নিয়েছিল, ততদিন পর্যন্ত মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। আর মুসলমান যেদিন থেকে ইমানের দাবি জিহাদকে অস্বীকার করেছে অথবা জিহাদকে হীন মনে করেছে, জিহাদকে ত্যাগ করেছে, ওই দিন থেকে গোটা পৃথিবীতে মুসলমান হয়েছে নিগৃহীত, নিষ্পেষিত, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান তাদের মধ্যে একটা ইমানি পাওয়ার, এটা থাকার জন্য জিহাদের কর্মসূচি থাকতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আপনারা বলেন 1971 বাংলাদেশ স্বাধীন হয়েছে, তদানীন্তন সময়ের বাংলার তামাম সন্তানেরা নিজের জীবনকে বাজি রেখে পরিবার পরিজনের মায়া তাদের দিয়ে কিছু দাম দিতে পারেনি, সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটা 56,000 বর্গ মাইলের একটি স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। কিন্তু আমাদের দেশ থেকে যে শোষণ ছিল, ওই শোষণ কি দূর হয়েছে? আরো বলে দূর হয়েছে? শোষণ দূর হয়নি, নিপীড়ন দূর হয়নি, নির্যাতন দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, হত্যা খুন দূর হয়নি, সন্ত্রাস দূর হয়নি, ঠিক কিনা বলে? এগুলিকে যদি, এই অন্যায় অপরাধকে যদি দমন করতে চান, তাহলে জিহাদের কর্মসূচি দরকার। কিসের কর্মসূচি দরকার? জিহাদের কর্মসূচি দরকার। মুসলমান মনে রাখতে হবে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ
তাআলা বলেছেন নামাজ এবং রোজার ন্যায় জিহাদ ফরজ আইন। নামাজ এবং রোজার ন্যায় জিহাদ ফরজ আইন। যে জিহাদকে ফরজ আইন হিসাবে আমাদের পূর্বোত্তর জাতিরা গ্রহণ করেছিল, আজকে সেই জিহাদকে আমরা বাম দৃষ্টিতে দেখছি, সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ করবেন কতক্ষণ? সন্ত্রাস এবং সন্ত্রাসী নির্মূল না হবে যতক্ষণ জিহাদ চলবে ততক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। الله أكبر। আল্লাহ বললেন তোমরা লড়াই করো, তোমরা সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত এই জনপদ থেকে সন্ত্রাসী নির্মূল না হবে এবং শান্তির ধর্ম ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত তোমরা লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত, মস্তিষ্কে বিভ্রাট ঘটানো হচ্ছে। যুব সমাজকে এই জিহাদ সম্পর্কে একটা নগ্ন ধারণা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে মাথা খাটাই আমরা তাগুত প্রতিষ্ঠার জন্য, আজকে পরিশ্রম করি তাগুত প্রতিষ্ঠার জন্য, অথচ মুসলমানদের জন্য টাকা প্রয়োজন ছিল জিহাদের জন্য। এই যে মাথা, এই মাথা কি আল্লাহ দিয়েছেন? এই যে বিদ্যা বুদ্ধি আল্লাহ কি এমনি দিয়েছেন? এমনি কাজে লাগাতে হবে আল্লাহ দিনের জন্য। কিসের জন্য বলে? দিনের জন্য। কিন্তু আমরা দিনের জন্য মাথা খাটাচ্ছি না। এই যে মস্তিষ্ক, মানব দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মস্তিষ্ক, যা বিদ্যুৎ শক্তির ন্যায় মুহূর্তের মধ্যে রাসায়নিক ক্রিয়াকে সাধন করে সম্পূর্ণ শরীরকে পরিচালনা করে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে এই মস্তিষ্কের মধ্যে 1000 মিলিয়ন নার্ভ সেল আছে। এক একটা সেলের এক একটা কাজ। এই মস্তিষ্ক সঠিক ব্যবহার আমাদের থাকা উচিত। এই মাথা দিয়ে আল্লাহ দিন কায়েম করব কিভাবে, সেই চিন্তা ভাবনা আমার মস্তিষ্কে থাকা দরকার। মস্তিষ্কটা নামাজের মধ্যে সেজদা চলে গিয়েছে আল্লাহ দরবারে, এইভাবে দিন কায়েমের ক্ষেত্রে যারা ইসলামী নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্ব, তাদের আনুগত্য করার ক্ষেত্রেও আমাকে কোমলমতি, আমাকে চিন্তাশীল এবং দায়িত্বশীল হতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আজকে দেখেন আমাদের সন্তানগুলি কিভাবে বিপদগামী হয়ে যাচ্ছে। আপনারা যারা পিতা মাতা, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আপনি হাতে তুলে দিয়েছেন বই, খাতা, কলম। সন্তান মানুষ হবে, মানুষের মতো মানুষ করে বড় হবে। সন্তানকে স্কুলে পাঠালেন, কলেজে পাঠালেন, ইউনিভার্সিটিতে পাঠালেন। আপনার সন্তান যখন স্কুল পেরিয়ে কলেজ এবং ইউনিভার্সিটিতে চলে গেল, তখন আমার দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা এদেশের যুব সমাজকে অপব্যবহার করে নিজেদের ক্ষমতাটাকে পাকাপোক্ত করতে চায়। এদের কুদৃষ্টিতে আমার সন্তানগুলি চলে গেল, পড়ে গেল। সন্তান হাত থেকে বই, খাতা, কলম কেড়ে নেওয়া হলো, তাদের হাতে তুলে দেওয়া হলো স্ট্যান্ড গান, রাইফেল, বন্দুক, AK-47। তাদের হাতে তুলে দেওয়া হলো মাদক, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ইয়াবা, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সামান্য কয়েকটা টাকা, আর নারীদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আবার আমার দেশের কিছু ইউনিভার্সিটি, কিছু শিক্ষক রয়েছে যারা ধর্মের ক্ষেত্রে অত্যন্ত নগ্ন চিন্তা করে, বিশেষ করে ইসলামের ব্যাপারে নগ্ন চিন্তা করে। বাচ্চা কাচ্চাদেরকে এইভাবে শিক্ষা দেয়। তার শিক্ষক হিসাবে উচিত ছিল একটা নৈতিক শিক্ষা দেওয়া,
কিন্তু শিক্ষক হিসেবে নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ। ডক্টর হুমায়ুন আজাদ মারা গেছে, কিন্তু এমন কিছু কথা এবং কাজ করে গেছে যার জন্য আমরা দোয়া করতে পারছি না যে আল্লাহ তাআলা মাফ করে দাও। এই ডক্টর হুমায়ুন আজাদ সে বলেছিল নারীদের মনের সৌন্দর্যের চাইতে দেহের সৌন্দর্যটাই আকর্ষণীয়। নাউযুবিল্লাহ বলেন। মনের সৌন্দর্যের চাইতে দেহের সৌন্দর্য আকর্ষণীয়। ভণ্ডরা বলে উল্টা কথা। আলেম আমাদেরকে ভণ্ড বলে বলতেছে যে ভণ্ডরা বলে উল্টা কথা। সে আর বলতো আগে কানন বালারা আসতো পতিতালয় থেকে, আর এখন কানন বালারা আসে বিশ্ববিদ্যালয় থেকে। নাউযুবিল্লাহ। নিজের কন্যা বয়সী মেয়ে বয়সী একটা ছাত্রী সম্পর্কে এরকম নিকা কথা বলতে, এরকম অপরাধমূলক কথা বলতে তার মুখটা কাঁপে না। আবার আরেকজন কবি এক সময় ছিলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ কবিও তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সে বলেছিল যখন ফজরের আযান হয়, ফজরের আযান নিয়ে কথা বলতে গিয়ে সে বলেছিল ফজরের যখন আযান হয় তখন আমার মনে হয় যে একটা পতিতা, একটা বেশ্যা তার পতিতালয় থেকে খরিদ্দার কাটতেছে। তাকে পুরস্কৃত করা হয়েছিল এবং তার এই কথাতে তাকে শাস্তির আওতায় না এনে, তাকে বিচারের আওতায় না এনে বরং তদানীন্তন সময় বলা হয়েছিল যে আমরা মানুষের স্বাধীন মতামত প্রদানে আমরা বিশ্বাস করি। নাউযুবিল্লাহ বলেন। সে যে ইসলাম ধর্মকে অ্যাটাক করেছে এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়নি। অন্য ধর্ম সম্পর্কে যদি সামান্যতম পান থেকে চুন খোলামূলক কথা বলতো তাহলে দেখতে সব কিছু হইরূপ হয়ে যেত, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই সকল ব্যক্তিদের কাছ থেকে তাদের অনুসারীরা কি শিখবে? তাদের অনুসারীরা তো মূলত তাই শেখে যেগুলি তারা তাদেরকে শেখায়। এক হাতে নারী, আর এক হাতে মদ, মদের একটা বোতল হাতে, আর বাম বাহুতে বান্ধবীকে জড়িয়ে ধরেছে। নৌ বিহারে রওনা দিয়েছে নিশিদিন স্তব্ধরা, নৌ বিহারে চলে যাচ্ছে। আকাশে পূর্ণিমার চাঁদ আলো দেয়, আর সে তার বান্ধবীকে বলে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিষেধের ভরসা করি, যাতে কি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর অবরাশই। বান্ধবীকে বলতেছে যে দেখো এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিষেধের ভরসা করি, আগামীকাল তো রাত আসবে। কিন্তু বান্ধবী তুমি বলো এই যে নৌবিহারে যাত্রা করেছি, নদী পথে চলেছি নৌকাতে, আর আকাশে নীলাভ আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, গোটা অঞ্চলটাকে কি সুন্দর আলোকিত করেছে, বা একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন তুমি এবং আমি ছাড়া কেউ নয়, আসো মদ খায়, গান গায়, আর মনের যত কামনা লালসা রয়েছে সব চরিতার্থ করি। বলুন নাউযুবিল্লাহ। আরো বলে নগদ চাপাও হাত পেতে নাও, পাখির খাতায় স্বর্ণ থাক, দূরের বাদ্য বিলাস শুনে মাঝখানে দেবে ভাই ভাই। হুজুররা বলে দুনিয়ার নারীদের দিকে কুদৃষ্টিতে তাকাও না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সুন্দর সুন্দর রূপ দেবে। আরে ওটা তো পাখি, পাখির নাম তো পাখি। নগদ চাপাও হাত পেতে নাও, এখন নগদ যা কিছু পাচ্ছ এইগুলি খাওয়া দাওয়া করো। নাউযুবিল্লাহ। এই শিক্ষা, এই সংস্কৃতি যারা দিচ্ছে তাদের শাস্তি আছে কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের এই বাদুলে মানুষ কত ভালো। আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় কি চমৎকার একটা তাফসীর মাহফিলের ব্যবস্থা তার নেতৃত্ব হয়েছে। আলহামদুলিল্লাহ বলে এখানে আমরা চরিত্র হারাতে আসিনি, চরিত্র সৃষ্টির মূল উপাদান আল্লাহ কোরআন এবং বিশ্ব নবীর হাদিসটাকে মন্থন করে অনুশীলন করে জান্নাতি মানুষ হওয়ার জন্য এসেছি। জনাব সিরাজুল ইসলাম সর্দার, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তিনি
ঈশ্বরদের গণবংশের একজন অন্যতম নেতা। আল্লাহ তার নেতৃত্বে, বরিষ্ঠ নেতৃত্বে এই অঞ্চলে দ্বীন কায়েমের জন্য তাকে অগ্রণ ভূমিকা পালনের তৌফিক দান করুন, আমিন। তার নেতৃত্বে যেমন তাফসীর মাহফিল হচ্ছে, তার নেতৃত্বে যেমন কোরআনের মাহফিল হচ্ছে, তার নেতৃত্বে যেন এখানে ইসলামী আন্দোলনগুলোকে আল্লাহ কবুল করুন, আমিন। ইসলাম প্রতিষ্ঠার জন্য যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বের পতাকা যেন তিনি ধরতে পারেন, আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যারা মস্তিষ্কের অসৌজন্যমূলক ব্যবহার করবে তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, খুযূহু ফাআতিনুহু ইলা সাওয়াইল জাহিম থুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই মাথা দিয়ে যারা আমি আল্লাহকে সেজদা না করে, আমার দ্বীনকে চিন্তা না করে, আমার দ্বীনের পক্ষে কাজ না করে, এই মস্তিষ্ককে অন্যায় ভাবে যারা ব্যবহার করবে, অন্যায় ভাবে যারা খাটাবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে বলা হবে খুদুহু, কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলা হবে খুদুহু, এই সমস্ত পাপিষ্ঠদেরকে ধরো, ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আর তাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সুম্মা সুদ্দু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো গরম করা পানি, টনকে টন পানি অপরাধীদের মাথার উপরে তোমরা ঢালতে থাকো। নাউযুবিল্লাহ। কতকাল ঢালা হবে আল্লাহই ভালো জানে। জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো টনকে পানি, এটা তাদের শরীরের উপর মাথার উপরে ঢালা হবে, তাদের গোস্তগুলি পুড়ে যাবে, গোস্তগুলি সিদ্ধ হয়ে যাবে, মনে হচ্ছে গোস্তগুলি হাত থেকে বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, তার মৃত্যু কামনা করবে, কিন্তু মৌত আসবে না।